ইসরায়েল ও ইরানের যুদ্ধ টানা চতুর্থ দিনে গড়িয়েছে। সোমবার ভোরে উভয় দেশকে একে অপরকে হামলা চালাতে দেখা গেছে। হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। ইরানে নিহতের সংখ্যা বেড়ে 224 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 90%-এরও বেশি বেসামরিক নাগরিক। সবশেষ নিহত হয়েছেন আইজিআরসির গোয়েন্দা শাখার প্রধান সহ 2 ইরানি জেনারেল। আর ইসরায়েলে নিহতের সংখ্যা 14 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পিছপা হবেন না তারা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরানের প্রতিক্রিয়া আরও মারাত্মক হবে। তিনি আরও বলেন, আমেরিকার অনুমতি নিয়েই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক নেতৃত্বকে ধ্বংসের লক্ষ্যে ইসরায়েল গত শুক্রবার যে নজিরবিহীন হামলা চালিয়েছে তার জেরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ দুটি। রবিবার ওয়েস্ট ব্যাংকের শহরগুলোর আকাশে ইরান থেকে ছোড়া ডজন ডজন ক্ষেপণাস্ত্র দেখা যায়। এ সময় উল্লাস করতে শোনা যায় ওয়েস্ট ব্যাংকের বাসিন্দাদের। তেল আভিভ, জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে দেশটির বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে হাইফায় বিস্ফোরণের দৃশ্য। বিস্ফোরণের পরপরই ইসরায়েলের জরুরি চিকিৎসা উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েকটি গাড়িতে তখনও আগুন জ্বলতে দেখা যায়। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফার কয়েকটি ভবন ধ্বংস হয়। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মৃতদের উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা। এছাড়া ইসরায়েলের তামরা ও বাতিয়াম শহরেও ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার ভোরের আলো ফোটার সাথে সাথে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় তেহরানের আকাশে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে। এদিন তেহরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান আয়াল জামির এক ভিডিও বার্তায় বলেন, তারা জানতেন ইরানের ওপর হামলার পর তাদেরকেও এর জন্য মূল্য দিতে হবে। আমরা এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি যা অতীতে আর কখনো দেখিনি। আমরা জানতাম আমাদেরকে মূল্য দিতে হবে এবং এটি প্রমাণ করে খুব দেরি হওয়ার আগে কেন আমরা এখনই এই পদক্ষেপ নিয়েছি। আমি সবাইকে প্রতিরক্ষামূলক নির্দেশনা পুরোপুরি মেনে চলার আহ্বান জানাচ্ছি। একই রকম বক্তব্য প্রতিফলিত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কণ্ঠেও। এটি একটি কঠিন দিন। আমি আপনাদের বলেছিলাম কঠিন দিন আসবে, তবে মহৎ দিনও আসবে। আমরা এখন আমাদের অস্তিত্বের জন্য দুটি বৃহত্তম হুমকির মোকাবেলা করছি, ইরানের পারমাণবিক হুমকি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি। ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে পারার আগেই আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা এগুলো বন্ধের জন্য কাজ করছি এবং আমরা পিছপা হব না। অন্যদিকে তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ তোলেন, আমেরিকার অনুমতিতেই সব করছে ইসরায়েল। ইসরায়েল কোনো সীমা মানে না, তারা আমেরিকার অনুমতি নিয়ে যেখানে খুশি সেখানে প্রবেশ করে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ স্বীকার করেছেন যে ইসরায়েল তাদের অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। এর মানে সাম্প্রতিক হামলাও আমেরিকার অনুমতি নিয়েই চালানো হয়েছে। ইসরায়েলের হামলা বাড়লে আরো কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তারা যে কোনো আগ্রাসন চালালে আমরা তার শক্তিশালী জবাব দেব। আমরা কোনোভাবেই সংঘাত বাড়াতে চাই না, তবে তারা যত বেশি উত্তেজনা বাড়ানোর চেষ্টা করবে, স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তত বেশি কঠিন ও গুরুতর হবে। এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করে ইসরায়েল। তাতে ভিটো দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।